আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন আরও একটি গল্প। গল্পটির নাম হচ্ছে অবহেলার শেষ মূল্য। তো চলো আর বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমার নিজ রুমে আমার আপন বড় বোন এবং দুই চাচাতো ভাইকে একসাথে উলঙ্গ অবস্থায় দেখে আমি বোকা হয়ে গেলাম। তাদের কি অবস্থায় দেখে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। হঠাৎ করে তারা আমাকে দেখে তিনজন তিন দিকে ছিটকে চলে গেল। আর আমার ছোট চাচাতো ভাই আমাকে ভিতরে আটকিয়ে দরজা বন্ধ করে দিল। শুধু মুচকি হাসি দিয়ে আমার বড় বোনকে বলল, রূপা আমি বাইরে যাচ্ছি, তোরা সবকিছু সামলিয়ে নিস। এই কথা বলে আমার চাচাতো ভাই জানালা দিয়ে লাফ দিয়ে বাহিরে চলে গেল। আমি বুকার মতো এক কোনায় গিয়ে দাঁড়িয়ে আছি। আমার বোন কাপড় পরতে পরতে আমার চাচাতো ভাইকে বলল, তোমার ভাই তো চলে গেল, এখন একে কি করব? আমার চাচাতো ভাই পাবেল রেগে বলল, শালা সবকিছু নষ্ট করে দিল, এখন তুই বুঝ কি করবি। আমি রেগে রূপাকে একটা লাথি দিয়ে বললাম, জি রূপা, তোর লজ্জা করে না তোর আপন দুই চাচাতো ভাইয়ের সাথে এসব করতে? আর পাবেল, আমি তোকে ভালো ভাবতাম, আর তুই কুত্তার বাচ্চা আমার বোনের সাথে এসব করিস। আমার রাগ দেখে রূপা আমার কাছে এসে বলল, দেখো রনি, আজকাল ভাই বোনের সাথে এসব করলে কিছু হয় না, আর হে তো আমার আপন ভাই না। প্লিজ রনি, তুই কাউকে বলিস না, বিনিময়ে তুই আমার সাথে। আমি এই কথা শুনে রাগে ফ্রেন্ডের তেল কোলে রূপাকে ইচ্ছে মতো মারতে লাগলাম। তখন তাড়াতাড়ি পাবেল এসে আমাকে লাথি দিয়ে নিচে ফেলে দিল। আর পাবেল রূপাকে বলল, যদি বাঁচতে চাস তাহলে আমাকে হেল্প কর। এই কথা বলে পাবেল আমাকে মারতে লাগলো, আর রূপা ওকে সাহায্য করতে লাগলো। ওদের দুজনের শক্তির কাছে আমি কোনোভাবেই পেরে উঠতে পারছি না। শেষে আমার হাত পা বেঁধে এক কোনায় ফেলে রাখলো। আমি শুধু কান্না কোনটা বেজে রূপার দিকে তাকিয়ে বললাম, রূপা, ওরা তোর জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, আর তুই বুঝতে পারছিস না। রূপা আমার সামনে এসে বলল, কি করবো ভাই বল, এই বয়সে যদি এনজয় না করতে পারি তাহলে এটা কোনো জীবন হলো বল? আমি বললাম, তাই বলে তুই? পাবেল আমাকে টাস টাস করে দুইটা চোর দিয়ে বলল, তোর সাহস কিভাবে হলো আমাকে কুত্তার বাচ্চা বলার? ওকে তো আমি। পাবেল আমাকে নিচে পেলে আমার মুখের মধ্যে লাথি মারলো। আমি শুধু বুকার মতো রূপার দিকে তাকিয়ে আছি। ও আমার বড় বোন হয়েছি। হঠাৎ করে শুনি আম্মু বাহির থেকে ডাকতে ডাকতে বলল, রনি বাহিরে আয়, তোর ছোট বোন আসছে। পাবেল দাঁড়িয়ে রূপাকে বলল, এখন কি করবি? এই শালা তো সবকিছু বলে দিবে। রূপা পাবেলের কানের কাছে মুখ নিয়ে কি জানি বলল, আর তখনই পাবে জানালা দিয়ে লাফ দিয়ে চলে গেল। রূপা আমার কাছে নিচে বসে বলল, ভাই দেখ। আমি রূপার মুখে তুতু দিয়ে বললাম, তোকে এখন কি ভাষায় গালি দিতে মন চাচ্ছে জানিস? তুই কিভাবে এসব করতে পারিস? জি। রূপা হাসি দিয়ে বলল, দেখ, যা হয়েছে সব কিছু ভুলে যা, তাহলে আমি তোর সাথে কিছুই করব না। আমি বললাম, ছোট ভাই হয়ে তোকে শিক্ষা দিতে পারলাম না, আজকে তুই নিজেই তোর জীবনটাকে শেষ করে দিলি, একদিন ঠিকই বুঝবি। তবে আমি এখান থেকে বের হতে পারলে আমি সবাইকে সবকিছু বলে দিব। রূপা দাঁড়িয়ে বলল, আমার জীবন শেষ হয়ে নাই, বরং আজকে থেকে তোর জীবন শেষ হয়ে যাবে। আমার কথা তো শুনলি না। তখন রূপা আমার হাত পার বাঁধন খুলে দিয়ে বিছানায় ফেলে দিয়ে বলল, ভাই মাফ করে দিস। এই কথা বলে রূপা নিজের কাপড় নিজেই টান দিয়ে ছিঁড়ে চিৎকার করতে করতে বলল, আব্বু আম্মু আমাকে বাঁচাও প্লিজ, তোমার ছেলে আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করছে। অমনি পাবেল এবং পাবেলের ভাই দরজা ভেঙে ভিতরে চলে আসলো। পিছনে আব্বু আর আম্মু দাঁড়িয়ে আছে। তখনই রূপার সাথে সাথে আম্মুর পিছনে গিয়ে কান্না করতে করতে বলল, আম্মু তোমার ছেলে আমার সাথে। পাবেল তখনই আমার কলার ধরে বলল, ছি রনি, তুই নাকি শেষমেশ? বাবা রেগে চিৎকার দিয়ে বলল, তুই নাকি শেষমেশ তোর বড় বোনের সাথে? আমার রুম থেকে হোকি স্টিকটা নিয়ে বাবা আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। পাবেল আর পাবেলের ভাই আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তো গাইস, আজকে ভিডিওটা অতটুকুই থাক। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।